আসসালামু আলাইকুম। সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের চাওয়া নতুন পে স্কেল বাস্তবায়নের আরও একটি ধাপ এগিয়ে গেল। তো এখানে আপনারা একটি গেজেট দেখতে পাচ্ছেন। এটি অর্থ মন্ত্রণালয় থেকে ৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সোমবার এই গেজেটটি প্রকাশিত হয়েছে। তো এই গেজেটের মূল বিষয় হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান অনুযায়ী ১১৫ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন বিধিমালা, অর্থাৎ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের পে কমিশন পুনর্গঠন করা হয়েছে। সে বিষয়ে এখানে তাদের যে পে কমিশন, সেই পে কমিশনের পুনর্গঠনের যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপন নতুন করে এখানে জারি করা হয়েছে। তো এখানে তাদের যে পে কমিশনের প্রদান করা হয়েছে বিচারপতি জনাব এস এমদাদুল হক, বিচারক আপিল বিভাগ, প্রধান বিচারপতির পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত। তিনি এই পে কমিশনের অর্থাৎ জুডিশিয়াল পে কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। তো এই জুডিশিয়াল পে কমিশনে যেহেতু সরকার এখানে গঠন করছে, তার মানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সরকার কিন্তু এর আগে যে সেনাবাহিনী অর্থাৎ ৩ বাহিনীর জন্য গঠিত সামরিক বাহিনীর যে পে কমিশন, সে পে কমিশনও ইতিমধ্যেও সরকার গঠন করছে। এছাড়াও সাধারণ কর্মচারী অর্থাৎ বেসামরিক কর্মচারীদের জন্যও পে কমিশন গঠন করছে বেশ আগে সরকার। তো এতে করে বোঝা যাচ্ছে সরকার কিন্তু নতুন পে স্কেল বাস্তবায়নে বেশ আগ্রহী। এবং এই হিসেবে দেখা যাচ্ছে যে যেহেতু জুডিশিয়াল পে কমিশন এবং সশস্ত্র বাহিনীর যে পে কমিশন, উভয় পে কমিশন কিন্তু একত্র হয়ে সমন্বিতভাবে কাজ করবে এবং দ্রুত এই পে স্কেল বাস্তবায়নের জন্য সরকার কিন্তু এই নতুন যে পে কমিশন, সব ধরনের পে কমিশন সরকার আপডেট করছে। তো আশা করি সরকারি কর্মচারীদের যে দীর্ঘদিনের প্রত্যাশা নতুন পে স্কেল এবং বৈষম্যহীন নতুন একটি পে স্কেল আশা করি অতি শীঘ্রই অর্থাৎ নির্বাচনের আগেই বাস্তবায়ন হবে। তো সরকারি কর্মচারীদের দাবি দেওয়া কিন্তু ঠিক এরকমই, নির্বাচনের আগে নতুন পে স্কেল বাস্তবায়ন হোক এবং ১:৪ অনুপাতে এই নতুন পে স্কেল যাতে বাস্তবায়ন হয়, এমনটি প্রত্যাশা করছেন কিন্তু লাখ লাখ বেসামরিক এবং সামরিক বাহিনীর যে সরকারি চাকরিজীবী তারা। তো আশা করি সরকারি চাকরিজীবীদের পে স্কেল সংক্রান্ত সমস্ত আপডেট আমাদের এই চ্যানেল থেকে সবার আগে পেয়ে যাবেন। এজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সকলকে।